গেল ৫ আগস্ট সরকার পতনের পর মিছিলে বের হয়ে পুলিশের গুলিতে নিহত হন গাইবান্ধার সুজন মিয়া। গাজীপুরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তিনি। আন্দোলন চলাকালেও ২ বার আহত হয়েছিলেন, তারপরও থামানো যায়নি তাকে। যখন আন্দোলনের ডাক আসে আর কি, তো প্রথম দিন যায় ওই পায়ে গুলি খাইছে, আর দ্বিতীয় পরে আবার কয়েকদিন পরে আবার গেছে, সেটা ঘাড়ে গুলি খাইছে। খাওয়ার পরে তৃতীয় দিন, সেটা ৫ই আগস্ট, ও বাসার মধ্যে ছিল। তো আসলে বাসার থেকে বের হতে দিচ্ছিল না, যে এর আগে আরও 2 দিন গুলি খাইছে, তো আজকে যদি আবার কোনো কিছু হয়ে যায়, তো ওই আবার বলছে না আজকে কিছুই হবে না। এই কথা বলিয়া বাড়ির থেকে ওই বাইরে হয়ে চলে গেছে, ফোনও নিয়ে যায় নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 সন্তানের লেখাপড়া ও ভরণ পোষণ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সুজনের স্ত্রী। এতদিন ঢাকায় ভাড়া বাসায় থাকলেও ফিরে গেছেন এলাকায়। সকালবেলা আমার বাসার থেকে বাইরে গেছে, ফোন নিয়ে যায়নি, ফোন বাসায় রেখে গেছে। আমি অপেক্ষায় আছি, বলে আইব দেখি রাত 12টা 1টা বাজে যাইতেছে, আইতেছে না। পরে আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে 6 তারিখে আমি যা সকালবেলা উত্তরা বাংলাদেশ মেডিকেল আধুনিক কলেজ হাসপাতালে আমি লাশ পাইছি। আমার হাজবেন্ডের অনেক আশা ছিল এই জায়গায় একটা বাড়ি করব, সেই আশাটা আমার হাজবেন্ডের পূরণ হয় নাই। আমি এটা সরকারের কাছে আবেদন জানাইতেছি, দেশবাসীর কাছে আমার যেন একটা থাকার আস্তানা ঠিক করে দেয়, আর আমার সন্তান দুটোর যেন এরা ভালো রাখে। এলাকাবাসী বলছেন পরিবারটির এমন অসহায় অবস্থায় দরকার সরকারি সহায়তা। ওখানে গুলি লাগি মারা যাওয়ার পর আর বউ দেশে যাচ্ছে, দেশেতে আছে, কিন্তু অনেক কষ্টকর, চলার মতো কিছু নাই, বাচ্চা দুটো মানুষ করার মতো কিছু নাই। উপার্জনকারী সুজন একাই ছিল, কিন্তু এই পরিবারের 2 সন্তান নিয়ে ওই স্ত্রী দিশাহারা হয়ে গেছে। তাদের এত কষ্ট, ও জীবনটাই কষ্ট, ও সুখের ছায়া পায়নি, বা 2 বাচ্চা, ও বাচ্চা 2 সুখের ছায়া পেল না। সরকারি কোনো সাহায্য সহযোগিতা যদি পাওয়া যায়, ওই ছেলেটার তার বাচ্চা ছেলে মেয়ের জন্য বিশাল একটা উপকার হবে আর কি। আন্দোলনে নিহতদের পরিবারগুলোর যে দাবি রয়েছে তা বাস্তবায়ন চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। শহীদদের যারা পরিবার পরিজন, তাদের একটা অন্যতম দাবি হচ্ছে যে সংশ্লিষ্ট তাদের বাসার যে সমস্ত রাস্তা, সেই রাস্তার নামকরণ বা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম তাদেরকে ঘিরে এবং নামকরণ সহ যেটা বললাম, তো সেই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি পক্ষ থেকে বা বিভিন্ন থেকে আর্থিক অনুদান হিসাবে তারা বেশ কিছু সহায়তা পেয়েছে, আর পাশাপাশি হলো যে আরও কিছু সহায়তা পাবে। সুজন হত্যার বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।